নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের বাঙালি হিন্দু বাড়িতে মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো আমরা করে থাকি বৃহস্পতিবার। এমনিতে তো প্রতিদিনই করে থাকি, কিন্তু বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর বার। প্রতি বৃহস্পতিবারের পুজোর প্রধান নিয়ম হলো মায়ের ঘট স্থাপন করে পুজো করা। বন্ধুরা, আজকের পর্বে আমরা সেটাই জানব, প্রতি বৃহস্পতিবারে মায়ের ঘট স্থাপন কিভাবে করতে হয়। বন্ধুরা, আজকের পর্বে শুধুমাত্র ঘট স্থাপনের পদ্ধতিই থাকবে না, থাকবে ঘট তোলারও কিছু নিয়ম থাকে, সেটিও আজকের পর্বে আপনাদেরকে বলে দেব। আমাদের মধ্যে অনেকের মনেই কিন্তু প্রশ্ন জাগে, ঘট তো আমরা স্থাপন করি, কিন্তু ঘরটা তুলব কী করে? তো সেই সমস্ত বিষয়ই আজকের পর্বে আপনাদের জন্য রইল। বন্ধুরা, শ্রী শ্রী লক্ষ্মী দেবীর প্রতি বৃহস্পতিবারে গৃহস্থ বাড়িতে পুজো করা হয়। তবে এই যে বৃহস্পতিবার করে আমরা ঘট স্থাপন করি, এই পুজোতে কিন্তু তিথি নক্ষত্র শুভ অশুভ এই সমস্ত কিছু না মেনেই আমরা এই পুজোটি করে থাকি। কারণ প্রতি বৃহস্পতিবারই যে ভালো দিন পড়তে হবে তেমন কোনো কথা নেই, কিন্তু বলতে চাইছি পূর্ণিমা পড়তে হবে কিংবা আরও অন্য অন্য দিন। আমরা যেহেতু ছোটোবেলা থেকে আমাদের মা ঠাকুমাদের পুজো করে আসতে দেখে এসেছি, ওরা কিন্তু সবসময় বারবেলাতে পুজো করতো না, সব সময় সকাল 9টার আগে পুজো করার চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা, অনেকেই কিন্তু সকাল 9টার মধ্যে পুজো করতে পারেন না, তাদের জন্য উপযুক্ত সময় হলো প্রদোষকাল। সন্ধ্যের আগে যে সময় সেটিকে প্রদোষকাল বলা হয়। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলি, আপনারা পঞ্জিকা দেখে এই প্রদোষকালের সময়টা জেনে নিতে পারেন। পঞ্জিকাতে কিন্তু সমস্ত কিছুই লেখা থাকে। এই দিনে মূলত স্ত্রী লোকেরাই কিন্তু মা লক্ষ্মীর পুজোটি করেন, তবে হ্যাঁ, পুরুষ লোকেরাও কিন্তু করতে পারেন। বাড়িতে যে ব্যক্তি পুজো করুন না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো পোশাক পরে, আমি বলতে চাইছি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে তারপরে পুজো করতে ঢুকবেন। কারণ মা লক্ষ্মী কিন্তু নোংরা একদম পছন্দ করেন না। আর মা লক্ষ্মীর স্থান ঠাকুরের সিংহাসনটি কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। প্রথমে যেটি করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা করেই থাকেন, আর তারপরে যেটি করবেন, আলপনা দেবেন। আলপনা কিন্তু মা লক্ষ্মীর পুজোর একটি অপরিহার্য অঙ্গ। মা লক্ষ্মী কিন্তু ভীষণ ভালোবাসে আলপনা। এছাড়া ধূপ ধুনো প্রদীপের আলো সমস্ত কিছু নিয়েই কিন্তু পুজো করতে বসতে হয়। মা লক্ষ্মী ঝিন্টি ফুল কিন্তু ভালোবাসেন না। আর হ্যাঁ, শঙ্খ অবশ্যই বাজাবেন মা লক্ষ্মী পুজোতে, কিন্তু ঘন্টা একদম বাজাবেন না। অন্য অন্য বার আপনারা ঘন্টা বাজাতেই পারেন, কিন্তু বৃহস্পতিবার দিন যেহেতু মা লক্ষ্মীর বার, আর আপনার সিংহাসনে শুধুমাত্র যে মা লক্ষ্মী আছে এমন নয়, অনেক দেবী আছে। আমাদের হিন্দু সমাজে কিন্তু 12 মাসে 13 পার্বণ, তাই আমরা শুধুমাত্র যে মা লক্ষ্মীকেই সিংহাসনে রেখে দিই তা নয়, কিন্তু আরও অন্য অন্য দেবতা দেবী সবাই রয়েছেন, তাদের জন্য ঘন্টা বাজালেও সেই দিনটি বাজাবেন না। বন্ধুরা, আপনারা যখন পুজোটি শুরু করবেন তখন উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসবেন। বসে নমবিষ্ণু নমবিষ্ণু কথাটি 3বার করে বলে মুখে জল দিয়ে তারপরে পুজো করতে বসবেন। আর পুজো করার জন্য নানা রকমের উপকরণের প্রয়োজন, সেগুলো হলো ফল, সন্দেশ, বাতাসা, পান সুপরি, এবং যেটি অবশ্যই প্রয়োজন সেটি হচ্ছে আতপ চালের নৈবেদ্য। বন্ধুরা, প্রতি বৃহস্পতিবারে আমরা যখন ঘরে পুজো করি তখন যে খুব বেশি আয়োজন করি তা নয়, কিন্তু কোনো বৃহস্পতিবার যদি পূর্ণিমার দিন পড়ে, কিংবা পূর্ণিমার দিন যখন আমরা মা লক্ষ্মীর আরাধনা করতে বসি, তখন কিন্তু তার জোগাড় যন্ত্রীটা কিন্তু একটু বেশি হয়, তাই নয় কি বন্ধুরা? এবং পুজোর শেষে যখন প্রসাদ বিতরণ হয় তার আগে সধবা স্ত্রীলোকেরা একে অন্যকে সিঁদুর বিতরণ করবেন। যদি আপনারা সবাই মিলে, এক একটা জায়গা আছে তো যে সবাই মিলে লক্ষ্মী মায়ের আরাধনা করে, তাহলে তো সেখানে অনেকে মিলেই পুজো করে, সেক্ষেত্রে কিন্তু একে অন্যকে সিঁদুর দান করবেন। আর তা না হলে আপনার বাড়িতে যে কজন স্ত্রী রয়েছে তাদেরকে দিলেই হবে। আর হ্যাঁ বন্ধুরা,
সধবা রমণীরা যখন ব্রত কথা শুনবেন কিংবা নিজেরা বলবেন তখন কিন্তু হাতে একটি দূর্বা নিয়ে তারপরে বসবেন। বন্ধুরা, প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার পর এই ব্রত কথা পাঠ করা কিন্তু উচিত। ঘট স্থাপন। লক্ষ্মী পুজোর ঘট স্থাপন হলো একটি বিশেষ পদ্ধতি। এই পদ্ধতি সকল হিন্দু ঘরেই পালন করা হয়। বন্ধুরা, আপনারা যখন ঘট স্থাপন করবেন তখন পিতল, তামা কিংবা কাঁসার ঘটই কিন্তু স্থাপন করবেন। তবে একটি কথা মনে রাখবেন, কখনোই স্টিল কিংবা প্লাস্টিকের ঘট ব্যবহার করবেন না। আরেকটি কথা বলি, যারা প্রতি বৃহস্পতিবারে ঘট স্থাপন করবেন তাদের যদি পিতল, কাঁসা কিংবা তামার ঘট আনতে একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা মাটির ঘটও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে একটি অসুবিধা হলো বন্ধুরা, প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু মাটির ঘট পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে একটি ঘট দিয়ে অনেক দিন পুজো করা যাবে না। এই জন্য বন্ধুরা একটি কথা বলি, আপনারা যখন পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর ঘট স্থাপন করছেন, আর আমরা আশ্বিন মাসে যে কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর ঘট স্থাপন করি, সেটি শুধু মাটির ঘট স্থাপন করুন, আর অন্য অন্য দিন পিতল, তামা কিংবা কাঁসার ঘট ব্যবহার করার চেষ্টা করুন। এই ঘরটির মধ্যে গঙ্গা জল পূর্ণ করে, অথবা আপনার কাছে যদি গঙ্গা জল ততটা পরিমাণে মজুদ না থাকে, সেক্ষেত্রে পরিষ্কার জলও আপনি ব্যবহার করতে পারেন। পরিষ্কার জল পূর্ণ করে তার মধ্যে সশীষ আম্রপল্লব দেবেন। আম্রপল্লবের ওপরে একটি ছোট্ট ডাব দেবেন। যদি আপনার কাছে ডাব না থাকে সেক্ষেত্রে কলা দিতে পারেন, আর কলার পরিবর্তে আপনি হরতকি কিংবা সুপারিও কিন্তু দিতে পারেন। তার মধ্যে কিন্তু অবশ্যই সিঁদুরের ফোঁটা দেবেন। বন্ধুরা, ঘরটির গায়ে মাঙ্গলিক চিহ্ন আঁকবেন, আর ঘট বসানোর আগে তার নিচে মাটি দিয়ে তার উপরে দুর্ব আর ধান দেবেন, তার উপরে ঘরটি বসাবেন। এই ঘটে পান সুপুরিও দিতে পারেন, তা না থাকলে হলুদ এবং কাঁচা টাকাও দিতে পারেন। বন্ধুরা, এই যে আমরা বৃহস্পতিবার দিন ঘট স্থাপন করলাম, সেই ঘরটি তুলব পরের সপ্তাহে বুধবার দিন তুলব, আর বুধবার দিনও কিন্তু সকাল 9টার আগে ঘট তোলার চেষ্টা করবেন। সকাল 9টার পরে ঘট তোলা একদম ভালো নয়, আর সন্ধেবেলায় তো একদমই নয়। আপনারা বৃহস্পতিবার সন্ধ্যের আগে মানে প্রদোষকালে কিন্তু পুজো করতে পারেন, কিন্তু ঘট তোলা যায় না। ঘট তোলার জন্য মা লক্ষ্মীর ঘরটিকে 3বার মা লক্ষ্মীর নাম করে ঝাঁকিয়ে নেবেন। তারপর বন্ধুরা ঘরটি তুলবেন। ঘরটি তোলার সময় ঘরটির মধ্যে যে ধান, দুর্ব, পান সুপারি, ডাব অথবা কলা, যে সমস্ত জিনিসগুলো আপনারা আগের সপ্তাহে ব্যবহার করেছিলেন, সেগুলিকে একটি পরিষ্কার স্থানে রেখে দেবেন অথবা ফেলে দেবেন। এমন স্থানে ফেলবেন যেখান থেকে কেউ হাঁটাচলা করে না। আপনাদের বাড়িতে তো কোনো না কোনো গাছ অবশ্যই আছে, সেই গাছের গোড়াতেও কিন্তু ফেলে দিতে পারেন, কিন্তু মনে রাখবেন তুলসী তলায় কিন্তু সেই জল অথবা সেই ফুল ফেলবেন না, কারণ লক্ষ্মী পুজোতে তুলসী পাতার ব্যবহার হয় না। এই নিয়ে অবশ্যই আপনাদের সাথে সামনে ভিডিও আসছে, অবশ্যই আলোচনা করব, তখন শুনে নেবেন। বন্ধুরা, আপনাদের বাড়ির সামনে ছোট জলাশয় অথবা পুকুর তো থাকতেই পারে, যদি থাকে তাহলে সেখানেও কিন্তু এই ফুল অথবা ঠাকুর পুজোর যে সমস্ত সরঞ্জামগুলো আমি আপনাদেরকে বললাম পরিষ্কার স্থানে অথবা গাছের গোড়ায় ফেলে দিতে, সেগুলো জলেও ভাসিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আর আমার এই পর্বটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। চলুন আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।